আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সিম্পল লাইফ ভ্লগ প্লাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কদিন এক টানা বৃষ্টির পরে আজকে বৃষ্টিটা ছেড়েছে, রোদ বার হয়নি, এখনও মেঘ করে আছে। এই বাইরের দিকে হালকা রোদ বুঝতে পারা যাচ্ছে কি জানি না। সবার চা খাওয়া হয়ে গিয়েছে, আবার এখন একা বসে বসে চা খাচ্ছে। চা আবার গরম গরম খাই, সেই জন্য গ্লাসে নিয়েছে যে গরম থাকবে বলে। সব কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে। সব ভিজে কাদা হয়ে গেছে। রাস্তাঘাটের কি অবস্থা! সকালের পর থেকে একটু আগে বৃষ্টি থেমেছে, তা এখন আমি ভিডিও বানাতে যাচ্ছি। নদীর দিকেই যাব, প্লাস তোমার গ্রামটাকেও ঘুরিয়ে একটু দেখাবো। চলো দেখা যাক। এই ভিডিও করতে করতে একটা জায়গায় পাখি দেখতে পেয়েছি, সেখানে এসেছি। পাখিটা দেখাই। দেখতে পাচ্ছি বন্ধুরা, এরা বৈরি টিয়া আছে এখানে, তো প্রচণ্ড তো আছেই। দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না, দেখো। এখানে আছে তোমার লাভবার্ড। এখানে আছে ককটেল। এখানে আছে জাভা পাখি। অনেকগুলো ভাঁড়েতে বাচ্চাও আছে, এইগুলো সব বাচ্চা। বৈদ্যুতিনের তো প্রচণ্ড বাচ্চা গেছে, মুখ বাড়িয়ে রয়েছে, দেখা তো পাচ্ছি, সেই বুঝতেও পারছি না। এখানে ছাগলও রয়েছে। এটা হচ্ছে এই দাদার পাখি। যদি কেউ কেনার ইচ্ছা হয় এই দাদার কাছে আসবে, কাঁটাখালিতে, তাই তো। আমার ফোন নাম্বারটা বলে দাও তুমি, তোমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বার হচ্ছে 6291 6291 35 28 75। গাইস ওই নাম্বারে ফোন করে জেনে নেবে পাখির দাম, এসে দেখবে, দেখে পছন্দ করে নিয়ে যাবে। খুব সুন্দর সুন্দর পাখি আছে। এসে দরদাম করবে দরকার পড়ে। পাখি দেখে নিয়ে একটু অন্যদিকে এসছি। এই সাইডে তো কোনো দিন আসেনি আমি, এতদিন এখানে আসছি। তবু এখানটা একটু ভিডিওটা বানাবো কেমন হয়। দেখছো তো এখানে গ্রামের রাস্তাটা কেমন। সে একজন সাইকেল নিয়ে আসছে। ভালো লাগছে গ্রামের রাস্তায়।
जाएंगे छोटा बात चली এই সাইডে বাড়ি কিছু আছে। কত ছাগল সব রাস্তায়, এখানে ছেড়ে রাখে, সব রাস্তাতেই থাকে। এটা হচ্ছে নদীর ধারেতে ইট ভাঁটা, সেইখানে ইট রাখা আছে, এখানে ইট তৈরি হয়। আর এই সাইডে সবজি চাষ করেছে, কি সবজি আমি বুঝতে পারছি না, কিন্তু ওখানে যাওয়াও যাবে না। এখানে সবজি আছে কিন্তু যাব কীভাবে সেটা বুঝতে পারছি না, কেউ নেই যে তাকে জিজ্ঞাসা করব। এই সাইডটায় আসতে একটু বোঝা যাচ্ছে, এইগুলি হচ্ছে বেগুন গাছ আছে, এইটা পুরোটা হচ্ছে তোমার বেগুন গাছ। ওই সাইডে কী গাছ আছে দেখি, এটা ধান চাষ করেছে, ধান চাষ মিডিলে করেছে। এটা হচ্ছে ঢেঁড়স গাছ আছে, এটা পুরোটা লাইন দিয়ে, এক লাইনে ঢেঁড়স গাছ আছে, এক লাইনে ঝিঙে গাছ আছে। ও দাদু, এটা কি শাক? उनको शाक আঁটি কত করে? आटी হ্যাঁ नेबे नाकि हाँ শুনি না কত করে। 3 आटी 10 টাকা যেটা বিক্রি করে আমরা তো 3 আঁটি 10 টাকা। এখানে আসলে পাওয়া যাবে প্রত্যেক দিনই? রোজ আবার পাওয়া যায়, যখন কাঠি পাবে তুমি এখন নিয়ে যেতে পারো না এখন তো আমার কাছে পয়সা নিয়ে আসেনি। আর ঘর থেকে আসো, আমি তো ভাড়া আছে, আমি তো এখন যাবো নেই, মাল কাল খেয়ে যাবো। তোমার বাড়ি কোথায়? এই তো ওই এইটা? চলে যাও, আচ্ছা ঠিক আছে। পয়সা নিয়ে চলে আসি আটি নিয়ে। এইগুলো পুরোটাই চাষ করেছে, সব ঢেঁড়স গাছ আর ঝিঙে গাছ। ঢেঁড়সও হয়ে আছে, মানে জমির মিডিলে যে ভেঁড়ি দেওয়া আছে, মাটি উঁচু করা আছে, তাতে করে রেখেছে যেন না কোনো গরু ছাগল যেতে পারে, সেই জন্য। এটা হচ্ছে এখানকার মসজিদ, আর এইটা হচ্ছে মাদ্রাসা, এখানে ছেলেরা থেকেও পড়ে। বড় পুকুরও আছে এখানে, ওটা গ্রামের ভিতরে তো, খুব সুন্দর পুকুর একটা, মসজিদের সঙ্গে পুকুরটা আছে। পুকুরটা দেখো, মাদ্রাসাটা খুব বড় মাদ্রাসা। গ্রামের ভিতরে থেকে এই সাইডেও পুকুর আছে একটা। সব বাচ্চারা রাস্তায় খেলাধুলা করছে।
চ চ চ। কে? হ্যাঁ বলো। আমি দেখি যেতে আধ ঘন্টা টাইম লেগে যাবে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যায় একটু আজকের মাথাটা একটু ভারী ভারী লাগছে, ঘুমিয়ে উঠেছি, চা খাবো। আর মিয়াজি বললো আমি চা খাবো না, তো এমনি এমনি শুধু শুধু চা খাবো না, আজকে ঝাল জিনিসের সঙ্গে চা খেতে ভালো লাগে। ডাল ভাজা আছে, এই চিপস নেব, এইগুলো আছে, আমি খেতে পারবো না, এই করলেই খাবো। কুরকুরের সঙ্গে চা খেতে খুব ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে।